তো দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা হবে খুবই স্বল্প পরিসর ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে আমি কিছু ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। প্রথমত বলি, যেটা আমরা থাম্বনেলে লিখেছি, কাউন্সেলিং কবে থেকে স্টার্ট হতে পারে। দেখো বন্ধুরা, তোমরা যারা যারা প্রেস কনফারেন্স দেখেছো, অর্থাৎ ডব্লিউবিজে বোর্ডের সভাপতি যখন প্রেস কনফারেন্স করছিল, সাংবাদিক বৈঠক করছিল, তখন তিনি সেখানে স্পষ্টভাবে উল্লেখ করেন যে ডব্লিউবিজের রেজাল্ট একটু ডিলে হওয়ার কারণে আমরা কাউন্সেলিংটাকে আর খুব বেশি ডিলে করবো না, আমরা যত শীঘ্র পারি আমাদের কাউন্সেলিং এর প্রসেস সমস্ত রেডি, অর্থাৎ ডব্লিউবিজে বোর্ডের কাউন্সেলিং প্রসেস প্রায় রেডি। তো যত তাড়াতাড়ি পারে, তারা বলেছিল যে কিছু কিছু বিষয়ের উপর তারা নির্ভর করে। দেখো, এখন যেই মেনে তোমার জোসা কাউন্সেলিং চলছে, যেই মেন বা তোমার এসে যে অ্যাডভান্স যারা দিয়েছে, যারা আইআইটিতে বা ইউনিভার্সিটিতে আসবে, জোসা কাউন্সেলিং চলছে। তো জোসা কাউন্সেলিং শেষ হওয়ার পরে মোটামুটি কিছুদিন পরে কিন্তু তোমাদের দেখবা ডব্লিউবিজের কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে। তার কারণ ডব্লিউবিজে বোর্ডের সভাপতি সে স্পষ্টভাবে উল্লেখ করে যে আমরা আর বেশি ডিলে করবো না, আমাদের সমস্ত কাজকর্ম শেষ, ডব্লিউবিজে বোর্ডের সমস্ত কাউন্সেলিং এর প্রসেস শেষ, খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে। তো কেমন শীঘ্র, তাও মোটামুটি কেমন দেরি হতে পারে আমি তোমাদের বলি। তুমি যদি 2021, 22, 23 দেখো, তো মোটামুটি রেজাল্টটা ঠিক টাইমে আসতো। তবে রেজাল্টটা এবার একটু ভোটের কারণে ডিলে হয়েছে। তো রেজাল্টটা তোমার যেহেতু একটু ডিলে হয়েছে, এর আগের বছরের মতো, এর আগের বছর যেমন রেজাল্টের পরে মোটামুটি কাউন্সেলিং হতো তোমার 1 মাস, 1.5 মাস বা 1 মাস 20 দিন পরে মোটামুটি তোমাদের কাউন্সেলিং স্টার্ট হতো। কিন্তু বন্ধুরা, এবার অতটা হয়তো ডিলে যাবে না, অর্থাৎ মোটামুটি তোমরা হিসাব করতে পারো, এটা হচ্ছে তোমার জুন চলছে, তোমরা জুলাইয়ের ফার্স্ট উইক বা জুলাইয়ের সেকেন্ড উইক বা থার্ড উইক বা ফার্স্ট উইকের মধ্যে তোমরা কাউন্সেলিং প্রসেসের ফার্স্ট রাউন্ড শুরু হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, তোমাদের বারবার করে বলি, ডব্লিউবিজের বোর্ড থেকে যে কোনো ইনফরমেশন যখনই আসুক না কেন, লাস্ট কাউন্সেলিং মপ আপ রাউন্ড পর্যন্ত কোন কলেজে কি কি কাট আপ যাচ্ছে, ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে, থার্ড রাউন্ডে, সেই কাট আপের র্যাঙ্কে তোমার র্যাঙ্কটা আসছে কিনা, প্রত্যেকটা বিষয়, এবং তোমার র্যাঙ্কে বেস্ট কলেজ কোন হতে কি কি হতে পারে, যে যখন ডব্লিউবিজে বোর্ড থেকে যে কাট অফের লিস্টটা বের করবে, সমস্ত ইনফরমেশন তুমি সর্বাগ্রে এই ভিডিও অর্থাৎ এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। সেজন্য আবার বলি, যারা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, তারা এই চ্যানেল তোমাকে শেষ পর্যন্ত সর্বাগ্রে সাহায্য করতে পারবে। এবার দেখো, এখানে অনেকে এখন এই ভিডিওতে কমেন্ট করতে রেখেছো যে আমার এই র্যাঙ্ক এসেছে, এবার আমি মোটামুটি কোন কলেজ পেতে পারো। তো তাদেরকে বলি, যাদের জানতে এরকম ইচ্ছা হচ্ছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাইরেক্ট জয়েন হয়ে যাও। আমাদের ডেসক্রিপশন বক্সে তার কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তার কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের মোটামুটি 100 জন মতো আছে। তো তোমরা তাদের সাথে যদি প্রায় 83 জনই কিন্তু সবারই মধ্যে কিন্তু কনসারভেশন বা কনভার্সন হয়, প্রত্যেকেই কিন্তু কলেজের রিভিউ সম্পর্কে আলোচনা করে, কোন কলেজ কোনটা ভালো হচ্ছে, তার র্যাঙ্কে কি কি আসছে। তুমি জাস্ট তোমার র্যাঙ্কটা গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলো, এবং সেই অনুযায়ী দেখবা অনেকেই যারা কাউন্সেলিং সম্পর্কে আমার থেকে আরো ভালো জানে, তারা তোমাদেরকে কিন্তু হেল্প করতে পারবে। তাই তোমাদের বলে, যারা কমেন্টে লিখছো র্যাঙ্কের কথা, তারা এখানে র্যাঙ্ক না লিখে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। মোটামুটি 100 জন মতো আছে, তারা প্রায় 10-12 জন মতো, খুব সিরিয়াসলি স্টুডেন্ট, তারা খুব বেশি এলোপাথারি কথাও বলবে না, তোমাকে সঠিক উত্তর তোমাদের দিয়ে দেবে। ওকে, এবার আমি নেক্সট একটা কথা বলে দেখি, শুনেও ভালো করে শোনো, যে তোমাদের এখন মনে যা যা প্রশ্ন আছে ঘুরছে, সমস্ত প্রশ্নের উত্তর আমার ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্ন, যেমন তোমার এখন মনে হতে পারে টপ 5 প্রাইভেট কলেজ কোনগুলো, মানে প্রাইভেট কলেজ কোন কোন দিকে আমার যাওয়া উচিত, মানে কোন প্রাইভেট কলেজকে আগে চুজ করা উচিত। নেক্সট তোমাদের হতে পারে টপ গভর্নমেন্ট কলেজ কোনগুলো, সেটা কোন গভর্নমেন্ট কলেজে যাওয়া উচিত। নেক্সট তোমাদের হতে পারে কোন ব্রাঞ্চের দিকে আমাদের যাওয়া উচিত, কোন ব্রাঞ্চের স্কোপ বেশি। নেক্সট তোমাদের মনে হতে পারে ডব্লিউবিজের পরে, মানে সরি, বিটেকের পরে আমি কোন কোন দিকে স্কোপ পেতে পারি। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আজকে, তুমি সেখান থেকে কিন্তু ভালো করে দেখে নিতে পারো। অনেক উপকার পাওয়া আমি আশা করছি। এবং লাস্ট আমি একটা কথা বলি, দেখো, যে যারা পার্শিয়ালি ড্রপ নিবো ভাবছো, অ্যাকচুয়ালি যারা ভাবছো পার্শিয়ালি ড্রপ নিবো বা যারা ভাবছো ফুললি ড্রপ নিবো, তো আমি তাদের জন্য কিছু ব্যবস্থা করতে পারছি। কিছু ব্যবস্থা বলতে গেলে, আমি কিছু ক্লাস তোমাদের সামনে আনছি, কিছু ক্লাস, মানে 2-3টি ক্লাস আনছি। তো সেই 2-3টি ক্লাস দেখে তোমরা বলো যে আমি কি চলতে পারি, অর্থাৎ আমার ক্লাসকে তুমি বুঝতে পারছো। বা তোমরা যারা যারা আমার ক্লাস দেখতে আগ্রহী আছো, তারা ইয়েস লিখো, আর যারা আগ্রহী নও তারা নো লিখো, তারা আমি বুঝতে পারো। কমেন্টে ইয়েস আর নোটাই লিখো। আর যারা যারা র্যাঙ্ক জিজ্ঞেস করতে যাচ্ছ, তারা ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে তোমাদের বলো, পারফেক্ট র্যাঙ্ক ঠিকভাবে তোমাদের বলতে পারবে। ওখানে কাউন্সেলিং করায় এমন অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট বলতে গেলে অনেক দাদা আছে তোমাদের, তারা কিন্তু তোমাকে সাহায্য করতে পারবে। ওকে, সো আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ ছিল এবং কিছু খুবই গুরুত্বপূর্ণ না, তবে আমি কিছু খবর তোমাদের বললাম যেটা তোমাদের মাথায় ঘুরছে। তো এখানে আমরা শেষ করছি, এবং সমস্ত লাস্ট পর্যন্ত তোমাদের সাথে আছি এবং থাকবো। তাই যারা নতুন ছিলে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেল। ধন্যবাদ।